হাই গাইস, অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হলো। সো ফাইনালি আমরা আবার ব্লগটা শুরু করবো এই বাড়ি থেকেই। ব্লগ না করতে করতে গায়ত্রী বুঝলে একদম অভ্যাস টভ্যাস সব গেছে। হাই গাইস, অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এতদিন ধরে তোমাদের সাথে কেন টাচে ছিলাম না বা কেন তোমাদের সাথে কোনো রকম কোনো ব্লগ ভিডিও কোনো কিছু শেয়ার করিনি, সবটাই আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। এটা একটা মেসেজ ভিডিও বলতে পারো। সো সবাই আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সো অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখন মেইন ব্যাপারটা যেটা বলার ছিল, আমরা মনসা পুজোর মানে 25-এর মনসা পুজোর পর থেকে আমরা বারাসাত থেকে শিফট হয়ে আমরা অশোকনগরের আমার পুরনো বাড়িতে চলে এসেছি। এর কারণ হচ্ছে প্রথমত এখন যেহেতু ডকুমেন্টারি কিছু জিনিস আমাদের এখান থেকে করতে হবে, যেমন এসআইআর বলো, সমস্ত কিছু হেয়ারিংয়ের জন্য আমাকে এখানে প্রেজেন্ট থাকতে হচ্ছে, সেটা একটা কারণ আছে। তাছাড়া বাবা মারা যাওয়ার পর ডকুমেন্টসগুলো সব কিছু একটু গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, কারণ বাড়িটাও একটু রিপেয়ার করতে হবে। সো চিন্তাভাবনা করলাম রেন্টাল ফ্ল্যাটে থেকে সবটা তো আর সম্ভব নয়, বারাসাত অশোকনগর বারবার করা সম্ভব নয়, তাই জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে শিফট হয়ে গেছি। আর আমার শ্বশুর শাশুড়িরা যখন আমার ফ্ল্যাটে যখন বেড়াতে এসেছিলেন তাদেরকেও আমি এখানে নিয়ে এসেছি, কারণ আমি চিন্তা ভাবনা করলাম গুরুজন বলতে তো এখন তারাই আছেন, তাই এটা ভেবে তাদেরকে আমার সাথে এখন আপাতত তারা আমাদের সাথেই আছেন। মা বাবারা নিজের মতো করে একদম এই বাড়িটা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন, কারণ আমার আর গায়ত্রীর পক্ষে একা সম্ভব ছিল না কখনো সমস্ত কিছু গুছিয়ে নেওয়া। সো অনেক দিন ধরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করা হয়নি। এই যে চলে এসছে আবার মাম্মা, এখন 1.5 বছর হয়ে গেছে। মাম্মা এখন হাই করে দাও। ও মা, হাই করে দাও। এখন তোমাদের পুচকি সানভি 1.5 বছর হয়ে গেছে। এখন সেই লাস্ট জুলাই একটু কথা বলা শিখছে। সেই তোমরা প্রথম ফার্স্ট ইয়ারে তোমার বার্থডেতে তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল, এরপর তার কোনো ব্লগ দেওয়া হয়নি। সো সবটাই তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। আমরা আবার ব্লগে ফিরে আসব, আমাদের সবকিছু আপডেট তোমাদের সাথে থাকবে। আর তুমি কিছু বলবে না? সবটাকে আমি বলবো। বলো। অনেকদিন বাদে আসলাম, আসলে অনেকদিন ব্লগ করা হয়নি, কারণ এই বাড়িতে আসার পর একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল। হ্যাঁ, একটা মেন্টাল অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল, কারণ একটা অ্যাম্বিয়েন্স থেকে আমরা অ্যাম্বিয়েন্সে ওখানে একরকম ছিল, এবার এখানে আসার পর কিভাবে রিয়েক্ট করবে, কি করবে, তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো ও এখানে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে, ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। হাই বলে দাও সবাইকে। আর এখন এতটা দুষ্টু হয়েছে, সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে, এদিক ওদিক ছোটাছুটি করেই যাচ্ছে। তো কালকে থেকে তোমাদের সাথে আবার ফাইনালি নতুন ভাবে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা টাটা।